বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদ রাশা শৈলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নেই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক। খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। তো এবার একবার অসুস্থ হয়েছে। এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। বাপরে তো কিতা খাইতো? কয় মন্ডায়, কয় খাওয়াই দাও না। কয় হ যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক, মরে গেলে একটা কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইসে। পরে আমি যে গেলাম, কী অবস্থা? হয়তো নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বর পাই না। ওপরে সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো বেড়াত। তো কিরা আচ্ছা, এটা তারা হুনুক, তোমরা চেষ্টা করো কি করন যায়। মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি হেদিকে মাইকা ফেলছাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরালাম। আপনি কোনেক বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই, এনো টেহার লেগে আইসে এনো কইয়া ভাইয়ানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যাই করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা তো থাক, আর ধরো না এটারে আমিন কর। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই বললাম ও এবার তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লাহ সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম, দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি। ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পেয়েছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি এমনি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে। তা এবার আইস দিয়া কই যে হুজুর বাচ্চা আমার কয় বছর, কমলা মরা যে গাই দাড়ি দি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়ি দি লইয়ে মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেহা, দেখি যে কামাইয়া হমান। তুমি কিও আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রাখা দিছে, আপনি যে কামাই লিছে। এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে বালায়, তো শরীরটা যেহেতু বালা, আর দাড়িটা গুদির তো খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে আমরা, নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ।
অসুখও পড়ছে, দাঁড়িয়ে রেখে দিছে, আবার শরীরটা যখন একটু ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা চাকির ভাব ধরে গিয়ে উঠন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এমনি কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থকরণ লাগান, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি, আর কোরআন পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে, ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যানতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুল হুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইন, কি নাম? এই ইখলাস এই কুল হুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক, মানে কি ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই ও মাথা ডাক্তার সিটা শুনে না, আইফেল চাইব না, তুমি উঠছো কেন তুমি মাঝে দিয়া? হ্যাঁ
লাগতো না, ফানি খাওয়ার লাগতো না। মাহফিলটা মাত্র শুরু করছি না, তেও আডে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন বসো আডে। আমিন কর আডি করো না, কি জোর করে আইসেন নাকি আমরা কেউ রে? সবাই খুশি মনে আইসেন, কেউ ঘড়ির দিকে চাওয়ার নাই। কোরআন শরীফ থেকে কথা শুনবো, এত তাড়াহুড়া কি? আমিন কর। আপনারা যারা গেটের ভিতরে বই খেলে রয়েছেন, দুজন বইয়ালো না আইয়েন, মাশাআল্লাহ তো সুন্দর। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। একটা লুক উডে না লড়ে না, তেমাই দিয়ে আডে। আবার কোন আমিন। খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ। আমিন কর। সূরার নাম কি? আবার বলেন, সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতা সহি খালেস 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ইয়েস, ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? কথা কেন? কয়টা? একটা কোরআন যদি আপনি বুঝতে চান, কোরআন শরীফের একটা ছোট্ট আল্লাহ কারেন্ট চলে গেছে না? জেনারেটর আসেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি বাইকতে যান? সাইকেল আছে, হুন্ডা আছে। হাইটটা কতক্ষণ লাগে? হাইটটা যান গাড়িতে, অটো মোটো আছে। শরবতে মাহফিলের ভিতরে? না না না, এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, শৃঙ্খলা থাকবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। কিরে কারেন্ট এসে পড়ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি দেখো বাবুল ভাই, শরবত দিব কিন্তু ডিসপ্লে খোলা হইছে না? হ্যাঁ, দেওয়া ঠিক হবো? কি রে, মাইক দেখ না কেন? আল্লাহ, ওকে ফাইন, বলেন আলহামদুলিল্লাহ। কি দেখছেন কি সুবিধা? কারেন্ট গেছে, আবার জেনারেটর রেডি হয়ে গেছে। আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে। যদি এটা দিতে যায় তাইলে আমাদের মনোযোগটা থাকবে না। কি বলেন, থাকবে? থাকবে না। আমরা পরে খাবো। এই মাহফিল থেকে যাওয়ার সময় জনে 1 গ্লাস করে শরবত খাইয়ে দেবেন, আপনার দাওয়াত। তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা, এটা ক্ষতিকর, এটা আমাদের জন্য বিরক্তকর, ওয়াজে মন থাকবে না। এটা বন্ধ করো। ছেলেরা, কর্তৃপক্ষ যারা আছেন, মুরব্বী একজন, এটা সরান এখান থেকে, শরবত সরাও এখান থেকে, এটা টোটালি অফ। পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে। মাহফিল চলাকালীন এটা করলে মাহফিলের বিরক্তি হবে, সুন্দর হবে না। আমিন বলেন, জোরে বলেন। আহা, শরবত খাইতেন পারছেন না দিকে মন খারাপ, আওয়াজ তুই কম হয়। আমিন কন। মাশাআল্লাহ। আবার একটু মনোযোগ দেন। আবার সবার মনোযোগ আছে? আহা, মনোযোগ রেডি? ইনশাল্লাহ সবাই কন আমিন। কোরআন শরীফের যেখান থেকে শেষ করছিলাম, কোরআন শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সূরা আপনি বুঝতে চান, তাহলে এই আয়াতরা কখন কি কারণে নাজিল হইছে
এটা জানলে আপনার জন্য বোঝা সহজ। এই যে কুল হুয়াল্লাহ সূরাটা, এটা আমরা প্রথমে জানবো কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে, এরপরে আমরা জানবো এটার অর্থ কি, এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব। এই তিনটা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। একটা হইল সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ, এটারে কয় শানে নজুল। 2 নম্বরে হইল অর্থ। 3 নম্বরে হইল আপনার এটার ফায়দা, এটা ফললে কি হইব, মানলে কি হইব, সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, সবাই কোন আমিন। 1 নম্বরে এই যে সূরা ইখলাস, এটা কোন সময় নাজিল হয়েছে? এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ, কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা ফুইরা ফুইরা শোনাইছে। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন, এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে, আইয়াসারা কয় মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো এরকম করেন না, আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কাফেররা সেটাকে কয় ও মুহাম্মদ, তো ওয়াজ কই করতে আসি কোন? এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুম ধরে রয়েছে, তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইব? কোন লক্ষণ কি কোন? কাফেররা কয় ও মুহাম্মদ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কি শুধু এখানে না, সব সময় এটা যেন মনে, ও মুহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও, আমরার জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি? আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইলে আপনি জিগাইবেন কি যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিগাইবেন না? জিগাইবেন, এটা স্বাভাবিক কথা। আমি আমারে চিনেন, নাগাইশের ফিরসা হুজুর, আমি আইছি, আমারে দাওয়াত দিছে, এখন আমার জায়গায় যদি আরেকজন হুজুর আইতো তো আওয়াল হুজুরে জিগাইল, হুজুরে কো বলে হুজুরের শরীর ভালো না, তা আপনার নাম কিতা? ও মুখ, তো হুজুরে আপনি কি তার হুজুর আপনারা পাঠাইছেন, আপনি এমনি আইছেন? অনেক কথা প্রশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেররা মিল্লা নবীজিরে ধরে কয় ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা? এবার আব্বা কেডা, এবার আম্মা কেডা, এবার বংশধর কেডা, এবার কোন বংশ, এবার বাড়ি কো, এটা আমরা জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করে, কয়বার ইশারা দিছি আপনারে? মুরব্বী মানুষ এরকম করলে হয় মাহফিল, খেয়াল করেন, এটা পরে খাইয়েন। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়া, সেটা একদল ইহুদি আইয়া কইতেছে ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? এটা আমরা জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও? কথা বলে শুনেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দেবে, জিবরাইল করে কয় আল্লাহ আমি তো এখন কয় তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কুদ্দুর গিয়া কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না?
হেতারা প্রশ্ন করে চাইয়া রইছে আল্লাহ জিব্রাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিব্রাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেরদারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিব্রাইল আইতে টাইম লাগতো না? কথা না টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যদি আবার গৌরীপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে তো কোনো কথায় নাই। এরপরে তো নোয়াদ না ইয়া জামো পড়লে নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হেতারা বাইতে যাইব গা না। আপনারা জিব্রাইল রে চিনছেন না। জিব্রাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিব্রাইল যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ না? ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে। এবার নারায়ণ দিয়ার মানুষ, দাউদ কান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয় যে বড়াইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ফাইরা দিছে। আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীরে আইয়ে না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টাখানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা সাইরা দেই তাইলে নিচে পড়তে পট করে ফইরা যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে সাইরা দিছে। এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে ফানি ফিরে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে জিব্রাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো ল, জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফিরে জিজ্ঞায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে আর কইছে কুলো ল, কয় টেনশন করেন না কুলো আছে। হেই জিব্রাইল আইতে কি টাইম লাগবো না? তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এই নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি? তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আবদুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কখন যে বইয়া রইছে, নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিব্রাইলরে পাঠাইছে। জিব্রাইল কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? কয় হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণ দিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুনো, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হইন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চা স্টলে বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ এই উবুত্তুইয়া ফইরা তোমার মানুষে জিজ্ঞাসা কি তুমি জুরান কে রে? কই জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয়
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে সিনোনারে নারান দিয়ার মানুষ, আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়ে শুনেন। এখন তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কোনো? ঝামেলাটা হইল এক জায়গা, ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ মেঘ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে? যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইব এই আল্লাহ এবার লেখাপড়া করাইব কেমনে? আল্লাহ গিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, লেখাপড়ার লেগে একজন, ফিরে ফিরি লেগে একজন, সুইটা সেটার লেগে একজন, ফলাফানের লেগে একজন, মাইয়া ফানের লেগে একজন, মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কবে তারা আর অয় না। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ, আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছেও না। তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়া লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়েরও অংশ পাইব, আল্লাহরা নাউজুবিল্লাহ কনা দেব। ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? কথা কথা দি কয়জন? 2 জন, 2 জন। ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও, বাড়ছে বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে, কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়ে শুনেন, আরে গরমে ধরে লাইছে তারারে। ইহুদিরা মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। এর লেগে হিন্দুদের দেবতা হইল কয় কোটি? কথা না, কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? ওদের মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ,
এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন, তো এই এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাও তো নাকি এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাঝে দেয়নিও। ল্যাংডা বেড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাই তো। আমরে তে ল্যাংডা, উপরেও কিচ্ছু নাই নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংডা বেড়ায় যখন রাস্তা দিয়ে আডে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেসা। তে যদি রিক্সা তুলে ল্যাংডা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়ায় চিনছ না, চিনছে আমারে ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাত আছি, আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা জোটটা মোটটা পাগল ছাগল এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তে ল্যাংডা তো লুঙ্গিটা পিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে পাগল হয়েছেন কীর্তেন কে রে তারা লইয়া পাগল হয়েছেন। আবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে আমি বুঝি, গরম লাগলে কীরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তাহলে কুল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে করি। লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতেন পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম। এটা হয় কয় সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, 3 বার যদি ইখলাস পড়ে তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেগে কঠিন? কথা কন কঠিন? কয় মিনিটের বিষয়। 10 বার সূরা ইখলাস পড়ুন। কত চায়ের স্টলে বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি,
কত আমরা দান দাইতে আছি একলা একলা, তো দান দাইতে আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আছেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সূরা ইখলাস পড়েন, অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, দুইটা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে, মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়, মদিনায় সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জায়গাটার ইমাম বানাই দিয়েছে, খেয়াল করেন কইলাম এবার সব নামাজের ভিতরে হোনাইয়া হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে আবার সব দির ভিতরে ফইলা সূরা ফাতিহা ফইরা লয়, ফইরা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন রে তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে ফয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার, খেয়াল করেন এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন, আল্লাহু আকবার কইয়া সেটা ফইলা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠতে আবার উঠছে, উঠতে সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেটা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হোনাইয়া, আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুলহু আল্লাহ কুলহু আল্লাহ। সকলে কয় কি তারি, এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না, এবারে যে কুলহু আল্লাহ এমনি ভর করলো কারবার টাকিটা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললাম ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি তা, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না, গেলে কোরআন শরীফের যত আয়াত নাজিল হয়েছে সব বেদ আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলহু আল্লাহ শুরু করছেন, ফিরতেন আপনি না, আরে কুলহু আল্লাহ স্যার আপনার সূরা পান না বিষয়টা। এখন ইমাম সাহেব কি তা কয়, ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরা বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি আর ইমা চেহারা বড় ধরাইলে দেখলি, আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইত লইয়া যান, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ প্যান। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টল বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের ভিক্ষা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়াসের কমিটির সভাপতি, এবারে নতুন সভাপতি হয়েছে, এবারে সব চাইয়া টাইয়া রাহে হুজুর কই কি বালু বালু বালু, তো হুজুরে বালু মসজিদও বালু, হুজুর বিচারও কি তা? তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কইল যা তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফুটছে যাইবা কানি? তুমি ঘর কার কথা কনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনরা দমকের উপরে রাখে,
ইমাম সাহেবরে কথায় কথায় ধমক দেয়, হুমকি দেয়। আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজি বানাইছে। হ্যাঁ বেড়ায় কয়, ও আমি এমনি কুলফু আল্লাহ সুরা মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ, আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা। সাবধান, ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসিনি ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবারই ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফুল্লাহর এমন ফাওয়া পাইছে, কোনো রাকাত বাদ দেয় না, খালি কুলফু আল্লাহ কুলফু আল্লাহ। এই হুজুররা দাওয়াত দিয়ে নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতে পারতো না তোর উদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া নেছে, আর হাতারা গিয়া ফতি রাখাতে কুলফু আল্লাহ বললে এবার রাগ হইয়া, তারা রাগ হইয়া রইছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও, ওই আবার আরেক ফাইল চাই, মনে আসেনি কথা? ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব এবারে তো খালি সুরা কুলফু আল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিচ্ছেন? কয় হ খবর দিতাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজও তো হোনাইয়া সুরা ফরন যান, আর 2 রাকাত না সুরা ফরন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে? কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে, আর 2 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা। 3টার ভিতরে গুফনে না জুড়ে জুড়ে? আসর, জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও, আরে 3 ওয়াক্ত নামাজও যেন যেন হয় হোনাইয়া সুরা ফরন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেও। কয় তো তুমি এত কুলফাল্লা পড়ো গে রে? আবার সাহাবা কান্দা দিচ্ছে। সুবহানাল্লাহ। কেন সাহাবা কান্দা দিচ্ছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ। আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো, তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে
আল্লাহর নবী হিজরত করছে, হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। নবম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি করে বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি। ঘোষণা দাও কারা কারা আমার লোকে যাইতো চাই, রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইলা যেতে পারে না, হেতেও দুহি দিয়ে উঠে সুবহানাল্লাহ কয় না তো। সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন্না এই ডিব্বাটা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইকে গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয়, ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মাইল আইটটা যাইতে যেতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ। খেয়াল করেন কইলাম, 1 মাইল আইটটা যাইতে ফোর্সিং ফাইল যেতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস, 1 মাস এই আইটটা যাইতে যত দূর যাওন যায় এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজা বাজে রেখে যায়। ঠিক আছে? কয় মাস? কথা বলে কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ, না ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা ভাতাকান্দি জায়গা দূরে না আরো বেশিও। এই তোমার সলে তো কইবেন না আরো বেশি না কম? কম না বেশি রে? আমরা যদি পশ্চিম ফাইল আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদা ডাহা যায় আমরা আরো ভার হইয়া গা। এটা কি শেষ করণ যাব? পূব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভার হইয়া মনে আছে নেপাল টেপাল মার হাবা কয় না। নবীজি কথাটা কইছি গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা জায়গায় ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া জায়গায় কাফা কাফি শুরু হইয়া জায়গায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধরব এমন বেড়াই তখন হইছে না। সুবহানাল্লাহ। এই নবী আমরার নবী, আন্তাজ বুঝনো তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইয়া যাও। কি নবী এটা? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা আস্তে কইরা ওই মেঘ হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার রইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেস্তা 1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে। আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লেগে দুনিয়াটা আন্দাজ লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইসাটা যখন নাইবা সারছে কত না 1 লক্ষ ফেরেস্তা যখন নাইবা সারছে নবীজি জিব্রাইল শুননা যাও কত শূন্য। জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিচ্ছেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? কয় 1,40,000। কই কি রে আইসো কি রে? হর এই বারো গীতা হন। আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দেয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে,
মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে, সুবহানাল্লাহ কয় না? নবী গো, আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিবরা আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক ডাক, এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয়, কি আলগা কাম? কয়, বেড়ায় বইতে, শুইতে, আটতে, খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচণ্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষকে আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারান দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠা যাবেন, শুধু দোয়া লইয়া যাইতেন না, একটা ডুকু উঠতেন না। যারা উঠছেন আবার বইয়ালাম মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালটার ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা কথা আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না। যারা গেছে গেছে, আর কেউ বনো উল্টা শট বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আছেন না বাসটা? কাইট করে লাইছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোক দয়া করে উঠেন না, আমরা সবাই মিলে এখন দোয়া করব। দরকার আছে নিও? আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না, ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না, এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পায়। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই বিডি জিজ্ঞেসে কি দেখো, তো এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া রইছো গিতা, এ বিডিয়ে কান দেয়, ওই তোমার মায়
এবারে তো কবরও এবারে রুহানি হালাতে খেলুইয়া ফেরেস্তারে কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, নাগাইশের ফিসা বুঝে আমরা মাহফিল আইছে আমার ফুতে ওই যে বাসটার লগে তে আমার ফুতে তে ও মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম যে ফুতে দোয়া করলে দিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল, আমি দোয়া নিতাম আইসি ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া আমার ফুতের দোয়ার উচিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি সুবহানাল্লাহ কইতেন না। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না, আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া চাই, দয়া করে আমরা কেউ উঠতাম না, রাজিনীও সবাই রাজিনী সবাই একজন উঠতেন না, উঠতো দিয়েন না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়েন। 1 নম্বরে একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন, এ আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নম্বরে হইল নামাজ, ওই রমজানের রোজা, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতেন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আছেন না একজন 1 লক্ষ টাকা? আমরা শুনছি ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খোকন, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খোকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কে বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লাম দিয়া কইতেন না, তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তে মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, ও আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব? এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না 10,000 টাকা দেবেন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই, পারবেন না একটা লোক? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি মাত্র 10,000 টাকা। হ্যাঁ নাম বলতে চায় না আমার এক ভাই, খবর পাওয়া গেছে আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ সুহেল শিকদার কে? এবারে এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিন ইনশাআল্লাহ। জনাব
সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? হ্যাঁ, 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, কেটা দিব? কে? মাশাআল্লাহ। এই উঠছো কেন? সবাই বইয়া রয়েছে, তুমি বেড়াইতে না, তোমার দিদি উঠেছো, কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে লইলে বইবে না, তুমি উঠছো ফিরতে না। হ্যাঁ, তো মনে করছো আমি এই ফেল চাইয়া রয়েছি, এই ফাইতে উঠতে দেবে। শিখে দেবো তো উঠে। কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখন না কারে কইলেন দিব, কারা কইলেন ডেকোরেটর কিতা করবো? কত? 5,000। তারা সকলে 5,000। আপনি রাজি হয়ে যাবেন গা, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান, ডেকোরেটর। ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত? এবার 5,000 দিয়া লইলে হেন। আচ্ছা, অন্য খানতে বেড়াইয়া দিয়েন মিলাইয়া। জনাব নাসির প্রধান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ, ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাসাইয়া কমালা সেরেট করে সিরা জায়গায়। জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে কইর না, কোরআনের মাহফিল। প্রতিযোগিতার লগে দিবা, ফাট্টা ফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। 5,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 নগদ, 4,000 বাকি। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে, তে টেহা পয়সা কামাই করে আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা। হ্যাঁ বসো, উঠতো না, উঠতো না। পারলে টেহা দিবেন, না পারলে নাই, উডো উডির দরকার নাই। আর কারা আছেন? 5,000। ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা লোক নাইও। ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ, এই এলাকার মানুষ অত গরিব, পারবেন নি হজন 5,000? জনাব ও শাহজাহান ভাই কো? জনাব শাহজাহান ব্যাপারী নগদ 1,000, বাকিতে 4,000। শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আসেন, মুসাফা করো। কবুল কর। কি নাম? নগদ কত? 50,000। সহ্য করতেন পারবেন নি? দৈরা বইয়েন, খবর আইতে আছে, গরম খবর। সহ্য করতেন পারতেন না? আওয়াল ভাই দৈরা বইয়েন, ওই বাসটার মধ্যে দৈরাবন। জনাব মোহাম্মদ শামীম মোল্লা আমার কলজার টুকরা যুবক, মাদ্রাসা এতিমখানার জন্য
50,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। মাইক কি আপনি তো মাইকি কোনো জুত ফাইতাছি না, গলা বেড়ে ব্যাঙ্গা জেগে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার দাঁড়ি দেখেন লাড়াচাড়া দিয়ে কিছু করতেন পারেননি। হ্যাঁ তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকারগুলো বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ বেল্লাল হোসেন মুন্সি প্রধান, উনি দিলেন লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান প্রধান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। কে উনি? সুলাইমান সাহেব। কত? 1 লাখ না, সাফাসাফি করে না, 50-এর উপরে উনি দিতে পারতো না। 1 লাখ একটা বক্কর করে কইয়া বলল উনি দিব 50, সামনে 1 লাখ কোন দিতে না। উনি 50-এর বেশি দিত না, কোনো সমস্যা আছে কোনো? বিরক্ত করে। উনি 50 দেও, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মারহাবা বলেন। সুলাইমান ভাই তো 50 করে দেয় ইনশাল্লাহ। জনাব সুলাইমান ভাই উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা। কোরআনের মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা সাইয়া যাও। একটা এই কথা কই শুনেন মন দিয়া। একবার চিনি খায় না, এবার কাছে চিনি নিছে, এবার মুখ খিল্লা রয়েছে, 2 বার এবার জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া, এরপর এবার মুহের ভিতরে কুদুর চিনি লাগাই দিছে। এবার খাইতো না করে, এরপরেও যে এবার মিঠাই চিনি লাগাই দিছে। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? এবার করলাম ইচ্ছা করে খাইছে না করলাম, 2জনে জাতা দিয়া সামিজ দিয়া আড়া দিয়া, এরপরে জিব্বাটার ভিতরে খালি কুদুর কোনো মতো লাগাই দিছে। এখন কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসায় টেহা এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে দিলেও সব, তারে বাইন্ধা রাখা আদায় করলেও সব। এটা কথার কথা, সবে নইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সব কোনো এবারে কেউ দিয়া লইতো না। হাসনের মতন আমরা যদি গিয়া কই আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন, 20টা সোয়াব দিয়ে, এবারে কোন হেগুল জানো হন, হেগুল জানো হন, এমনি একটা সারা বেড়ে নিতে পড়ে রয়েছি, এখন হেগুল দিয়ে হেগুল দিয়ে আটে কেডা? আচ্ছা রাহ, 5,000 টাকা দেবেন না? নাই একটা লোক। আল্লাহ আমি কই আলাইছি, লাস্ট একটা লোক আমার 5,000 লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিফানা করে দেওয়ার দরকার। কোন বই রয়েছেন কীর্তন নাম নেন? কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলেন, কি কইতো চাই উনি? কইতো আল্লাহ কবুল করো। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়া পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট 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 দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই, কত? নগদ না বাহি? সহালে দিয়ে দিয়ে মনে করে দিয়ে দিয়ে স্যার আপনি গদি সেট করে টেহা আদায় করুন লাগে। হ্যাঁ কত? কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না, কামাল ভাই দিল 1,000। দান গরম খবর হইতে আছে।
আসেন সামনে আসেন না, সরম কি মুসাফা করে, মুসাফা দরকার আছে, ওরা মুসাফা করতে দে। আসেন আসেন মুসাফা করো। তবে ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে যে ইতিহাস কত জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা উনি দেবেন 50,000 টাকা। কয়টা যায়, কয়টা টেহা উঠল তার আর উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি, জিতছে জিতছে। এত কথায় রাখতে পারছি নি তারা, এবার হইলে বাড়ি গেছে কেনা, জিতছে। হ্যাঁ, জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিচ্ছেন 10,000 টাকা। বলো মার হাবা। তারা মহসিন তালুকদার কে কম হইছে বলে সকলে মানে না। তা আপনি এরকম কমাইয়া কথা কনিতে শিখছেন কখনো আপনার? আমি 20,000 দিবেন আপনার। সবাই মার হাবা বলো। তোমরা, আমি একটা রায় দিয়ে দিছি, তোমরা মানুনি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য নাও। জনাব কিনা মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মার হাওয়া। এমনি হয় মসজিদ বাজার, আমি তো ফইলা দিয়ে ডরাই লাইছিলাম। আমি মনে করছি সব মিলাইয়া 5,000 উঠে নাকি। হারিফ চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মার হাবা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, ও কেউ লয়ে যেগেই তো না। কোরআনের মাদ্রাসাটা খারাই যাবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লোকে দেন, ধাক্কাধাক্কি লাগিয়া দেন। একবার 50 দিলে আরেকবার 150 দেন, এমনি মিলাইয়া দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আসেননি কেউ 5,000, 1,000, 2,000 নাই, 1,000, 2,000। মার্শাল্লাহ। কি নাম? কত? আমার আদরের, আমার কলজার টুকরা যুবক শাহাদাত, আমার কলজার টুকরা যুবক মানুষ, কামাই রোজগার করতে জানে আল্লাহ জানে। তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব আমার শাহাদাতে, তে দিব 1,000 টাকা। বলো মার হাবা। মাশাল্লাহ। আর কে আছেন? 1,000, 1,000। এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, আরও দিবেন সবাই। এখন আমরা তওবা করাম, নামাজের মতো বল, সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা, উনি 1,000। হ্যাঁ, উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মার হাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মার হাবা। যারা এই ছেলেরা, এই যে গেঞ্জি যাইও না, আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে। আসো, এই তোমরা দুজনের দিকে আসো, আসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি, নগদ 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাবেন না। এই ভলেন্টিয়ার যারা, কই যারা এই মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা, উঠে 2-1 উঠে। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। পিছন দিয়ে দেন। ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন, 1,000 টাকা। মার্শাল্লাহ। সবাই কন মার হাবা। এই দেন 100, 200, 10, 20। একজন লোকও খালি যাইয়েন না। আমার অনুরোধ, আপনি 2টা টেহা দেন, 2 টেহা, তারপরেও খালি যান। আমার মা বোনেরা যারা শুনতেছেন, 2টা টাকা হইলেও দিয়া শরীক থাকেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই ফাঁকে সবাই তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ। আহ আহ এবার খেয়াল করে মনোযোগের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় এই ছেলে, এই ছেলে বসো। এতবার ডাকার পরে উঠতে পারলা তুমি? এটা কি ভদ্রতার পরিচয় দিলা? কি করবা 2 মিনিট আগে গিয়া? বাবা করবাটা কি বলো আমারে? দয়া করে একটা লোক উঠবেন না, দোয়া করে আমরা সবাই একসাথে চলে যাব। এতক্ষণ বসতে পারছি, এত তাড়াহুড়া কি? শব্দ শেষ করে দিছি এটা করতে করতে। সিরাজ ভুইয়া উনি দিছেন 10,000 টাকা। বলেন আমিন। যে আস্তে করে দেন, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। এই বসেন। হানিফ মাস্টার 2000। সবাই বসেন, টাকাগুলো দেন। যারা টাকাগুলো উঠাইছো স্টেজে নিয়ে আসো, আর বাকি তারা বসেন। শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, নানান গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার ওয়াজ শুনেন। কে কে দেখি একটু হাত তুলেন তো। ও আমি সারা তো সকলে শুনে দেখি, খালি আমি হুননের বাহির হইছি। শোনেন, আর বিরক্ত করাবে না, একটু চুপ করে শোনেন, আমার কথা আছে। শুনেন, টাকা যারা দিতে চায় চুপ করে এখান থেকে নেন, আপনি বসেন, আরাম করে বসেন। এই শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার নাগাইশ দরবার শরীফ। কইলাম কথা কইেন না, কথা কইেন না, পরে টাকা কইনেন, একসাথে রাখেন। এখন গণ্যেন না, পরে গণ্যেন, পরে গণ্যেন, রাখেন। জি, সবাই পড়েন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই সবাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার যে নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ন, হগিন্নি বেডিয়ান না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর হেইঠা বইয়া বইয়া খায় হেই ফিরসা মুস্তাক ফয়েজি না। আমার দরবারে আমার দাদা মরহুম পীর সাহেব, উনি মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে 18 একর, 1800 শতক। বলেন মারহাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা? যারা আমারে দাওয়াত দিতে গেছিল এবারে কো ওই তারারে জিগাইয়ের, তারা দেখতে আইছে এক মাথাত মানুষকে রইলে আরেক মাথাত চিনা যায় না। আমার দরবারের 2 পাশ দিয়া রাস্তা গেছে, এখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে, এলাকার মানুষ আছে, দরবারের ভক্ত মুরিদ আছে। আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ। লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে ওই সকলে হুন্ডালেছে, তো আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদে বইয়া থাকে। আজও আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা, তারা জায়গা পায় না, ওই দূরের তারা গিয়ে বইয়া রয়েছে, আর সকলে বাইরে টারে নামাজ পড়তে আছে। আমি ভিতরে জায়গা পাইছি, আমিও পাইলাম নইল, ওই ইমামতি করণ লাগবো দেখা। এই বিশাল দরবারে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করছি। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে। আমি জিজ্ঞাসলাম, ও এই মসজিদ কত বড়? পরে গণ্যেন, ফালাই রাখেন, এখন পরে গণ্যেন। জিজ্ঞাসলাম, এই মসজিদ কত বড়? কই যে হুজুর এই মসজিদও এক লগে। আহারে, আমি কই পরে গণ্যেন, এবার আতাইতে আছে, আতাইতে আছে। আমি জিজ্ঞাইলাম, এই মসজিদে নামাজ পড়তে পারবো কত লোক? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবো এক লোকে 6000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? আমি জিজ্ঞাসলাম, এত বড় মসজিদ যে আঁকছো, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? 15 কোটি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ,
আমি চিন্তা করেছি বাংলাদেশে এই প্যাটার্নে এই চিন্তায় কেউ মসজিদ করে নাই। আমি চিন্তা করেছি মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার, শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার, ঠিক কিনা কর? এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় তিনতলায় মসজিদ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদে 15 কোটি টাকার বাজেট। আমি খুব ডরাইছি 15 কোটি হইন না। আমার ইঞ্জিনিয়াররা কয় হুজুর সাহস করে নাই মেলান। আমি সাহস করে নামানোর আগে নিয়ত করছি যে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে মসজিদটা করতাম পারি, যেহেতু নাইমে এলাইছি, আমি আমার 1 বছরের মাহফিলের কামাই, পুরা 1 বছরে যত টাকা হাদিয়া পাই সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি 25 লক্ষ টাকা নিজেরতে দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব মিলাইয়া দেখলাম 2,65,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদের ফ্লোর হয়ে গেছে, কলাম উঠে গেছে, এই কয়েকদিনের ভিতরে ছাদ হবে, এই সেন্টারিংয়ের কাজ চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার ফলা মাইয়ার চাইতে এই মসজিদটার লাগে মায়া লাগে বেশিও। এই রাত আমি মসজিদটার চারুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি দোয়া করি সব সময়, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশায় এটা কুমিল্লার ভিতরে না বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে এখানে যারা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাও আপনার এই মসজিদের সাথে শরিক থাকতে চাই। আমি এখানে আসার পরে ওই খাওয়ার ঘরে যখন বসছি, এক লোক এসে আমার কাছে 5,000 টাকা দিয়া গেছে মসজিদের জন্য, যে হুজুর আমি দেখছি নিয়ত করছি আপনি আসলে দেব, এই জন্য 5,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম। মারহাবা কইতেন না? আপনারাও এখানে যারা আছেন 10,000, 20,000, 50,000 কতভাবে কত টাকা খরচ করেন, আমার 15 কোটি টাকা বাজেটের মসজিদে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আমার দরখাস্ত, কোনোদিন বাংলাদেশ আমি এই হাতটা পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি নিজেই তো 25 লক্ষ টাকা মসজিদে দিছি। এখানে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা অথবা 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে শরিক হইলাম। যার যার তৌফিক অনুযায়ী, যে একটা লুকু হুজুর আমরা খালি যাব না ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে দেয়। আমি মন উজাড় করে দোয়া করো ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দান এক জিনিসটা আল্লাহর ঘর মসজিদে দিবেন। আছেন কেউ? মাশাল্লাহ আমার ভাইজান, মাশাল্লাহ। হ্যাঁ কি নাম? শামীম, মাশাল্লাহ 5,000 টাকা নগদ শামীম আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? মাশাল্লাহ মাশাল্লাহ। শামীম নিজেও একটা মসজিদ দিতেছে, তারপরে আবার আমার মসজিদে 5,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি যে হুজুর 5,000 অথবা 1,000 টাকা দিয়া, এই ক্যাশ নগদ আমি 1,000 টাকা দিলাম। গরিব হবেন না, মসজিদে দিয়া কেউ গরিব হয় না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এখন দোয়া হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এটা যেন আমি সবসময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কি উপায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদ আমি শেষ করে মৃত্যু হইতে পারে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক 2 ভাই ইমরুল আর হানিফ, মাশাআল্লাহ অনেক টাকা দিছে। আল্লাহ দুইজনে 2,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যে বিকাশ নাম্বারটা হ্যাঁ দিতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ গরিব হইতেন না তো? 1,000 টাকা আপনারা খরচ করেন না, 500 টাকা খরচ করেন না আপনারা? আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারে দিবেন না তো? এখানে যারা আছেন একজনও খালি যাইয়েন না। প্রয়োজনে 100টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি ইনশাল্লাহ শরিক রইলাম। আমার ছেলেরা একটু ভেতরে যাও, যে যে যা পারেন সবাই আমার মসজিদের জন্য শরিক থাকেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কপাল খুলে দেয়। ওইও একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ আমার আরেক ভাই
উনিও 1000 টাকা দিয়েছেন। আমি মাশাআল্লাহ, আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি তাকায় যায়েন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। যা যা একজনের কাছেও যেন খালি না যায়, একটা লোকও যেন খালি না যায়। মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার আরেক ভাই 2জন 500 500, আরেকজন 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, উঠাইতেছে উঠাবে। জি, সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়াতে শরীক হন। বাকি সবাই মিলে যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না।